দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে। নানা মানুষ নানা সমস্যা নিয়ে সুমিত্রা মায়ের কাছে আসেন। কারো চাকরি হচ্ছে না, কেউ দীর্ঘ বছর যাবৎ সন্তান সুখ পাননি, আবার কেউ দীর্ঘদিন অসুস্থ। হাজার চেষ্টা চিকিৎসা যেখানে হার মেনে যায়, সেখানে সুমিত্রা মায়ের কাছে এসে হাসি মুখে ফিরে যান সকলে। সুমিত্রা মা জানান, যারা বহু বছর ধরে সন্তান সুখ পাননি, মা মনসা বিশ্বহরীর কৃপায় তাদের গর্ভে সন্তান আসে এবং তিনি মা মনসার কাছ থেকে আদেশ নিয়ে স্বপ্নে পাওয়া ওষুধ দেন ভক্তদের। সেই ওষুধ খাওয়ানোর পর উপকৃত হন সাধারণ মানুষেরা। যাদের ওপর অশুভ শক্তি কালা জাদু করা হয়, তাদের ওপর থেকে অশুভ শক্তি কাটিয়ে তোলা হয়। এটাই হচ্ছে সব থেকে বড় মূল্যবান কাজ, এমনটাই বলেন মা সুমিত্রা। এছাড়াও যাদের উপর বান মারা হয়, বান মেরে যাদের ক্ষতি করা হয়, তাদের 100% মুক্তি পাওয়ানো সম্ভব বলেই নিশ্চিত করেছেন মা সুমিত্রা। তিনি বলেন, গ্যারেন্টি দিয়ে বলি, অশুভ শক্তিকে বিনাশ করে আমি শুভ জিনিসকে আগমন করি এবং সকলকে সুস্থ করি। মা সুমিত্রা জানান, যাদের জিন পেট ভূত ধরে বা তান্ত্রিকরা জিন চালান করে ক্ষতি করার চেষ্টা করে, বাস্তুদোষ কর্মবিধে রাখে, কাউকে যদি মেরে ফেলার চেষ্টা করা হয় বা কারোর শরীরে যদি আঁচড় থাকে বা ঘুমের ঘরে খারাপ ব্যবহার করে থাকে, তার থেকেও মুক্তি পাওয়া সম্ভব। শ্মশানে গিয়ে কাজ করে সেই সব অশুভ শক্তিকে বিনাশ করে তাদের ভালো করে তোলা হয়, তাদের স্বাস্থ্যের উন্নতি করা হয়। আর সব থেকে বড় কথা হলো, যারা বেকার, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, হওয়া কাজে বাধা, সর্বকিছুতে বাধা, সেটাও ঠিক করে বহু পরীক্ষিত ছেলেদেরকে চাকরি পেতে সাহায্য করেছেন বলে জানান মা সুমিত্রা। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, পেটের থেকে ওষুধ তোলা, বগলামুখী কবজ, মৃত্যুঞ্জয় কবজ, এগুলো করি মায়ের দরবারে করা হয়। কারোর যদি বাস্তু খারাপ থাকে, দৈব শক্তির মাধ্যমে তাও ঠিক করা সম্ভব বলে জানান মা সুমিত্রা। কারো যদি টাকা পয়সা বা সোনা চুরি হয়ে যায়, কে চুরি করেছে তার চেহারা বলে দিতে পারেন মা। আর যে চুরি করেছে সে দিয়ে যাবে নয়, তার কাছে এসে ধরা দেবে, এমনই ব্যবস্থা করেন মা সুমিত্রা। এছাড়াও কারো চলতি ব্যবসা বসে গেছে, কাজকর্ম হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, তারও সমাধান রয়েছে বলে জানান মা সুমিত্রা। কিডনির সমস্যা, ইউরিনাল ট্র্যাক ইনফেকশন, শ্বাসকষ্ট, গায়ে ব্যথা, প্যারালাইসিস, টিউমারের মতো শারীরিক সমস্যাও দৈব শক্তি দ্বারা ভালো করেন বলে জানান মা সুমিত্রা। কিন্তু তিনি কাউকে বান মারেন না বলে জানিয়েছেন। শুধু মা মনসা নয়, ভক্তি ভরে তারা মায়ের আরাধনাও করেন মা সুমিত্রা। প্রতি অমাবস্যায় সুমিত্রা মা তার বাড়ির মন্দিরে নিষ্ঠার সাথে তারা মায়ের পূজা অর্চনা করেন, আর সেই পুজোয় তার উপর ভর করেন মা মনসা। পুজোয় উপস্থিত ভক্তরা সেই সময় মা সুমিত্রার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা বলেন এবং তার সমাধানও পান। প্রতি অমাবস্যায় মা তারার খাড়ার জল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মা সুমিত্রা জানান, এই খাড়ার জল পান করলে, সাথে রাখলে রোগ থেকে মুক্তি মেলে, সমস্যা থেকেও মুক্তি মেলে। মেয়ে শেষ হচ্ছে কিনা, মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে কিনা, তাহলে কেন বলছিস? চলে যান, চলে যান। আমি তো রোজই পূজা দিচ্ছি, কিন্তু মা বলছে
যে হচ্ছে তুই আমার কাছে আসছিস, আমার কাছে আয়, কিন্তু কথাটার মানে আমি বুঝতে পারছি। তোর বাড়ির পাশে আছে, একবার গিয়ে বাঁধন আমি কেটে দিয়েছি, শুভ কাজ হয়েছে, আবার বেঁধে দেওয়ার চেষ্টা করেছে। মানে মায়ের কাছে তো আসতে বলেছে, তাহলে সেটা তো বলছি তোকে দেখ। নিতে পারবি গেলে তুই? ওটাই বুঝতে পারছি, বলছে কি যে আমাকে যে বলছে কি তুই আমার কাছে আয়, এটাই মানে বুঝতে পারছি। তোকে ডাকছে, আহ্বান করছে, তোর শরীরে প্রবেশ করতে চাইছে, তোর ভেতরে অনেক কিছু করতে হবে, তবে কি তুই নিতে পারলে সে আসতে পারবে। তোর মন সঠিক কর, তবে সে আসবে। তোর মন সঠিক নেই, সংসারের মধ্যে তুই বিচলিত, সংসারের মধ্যে তুই বিচলিত। আর একটা যেমন হচ্ছে কি একটা শ্বেতলিঙ্গ, আমি আর কি দুটো টুকরো দেখেছি, কিন্তু আমি ওটাকে দুটো ভাগে আর কি একবারে কোপড়ার মধ্যে আটকে রেখেছি। ওটা নিয়ে সঙ্গে সঙ্গে গঙ্গার জলে বিসর্জন দিই। কিন্তু সেটার সাথে আমি হাতে পাইনি কিছু, কিন্তু আমি তো হাতে পাইনি, ওইটাই তো আমি বুঝতে পারছি না কি করবো। হাতে তুমি পাওনি, তুমি খোঁজো, তুমি খোঁজো, তোমার বাড়িতেই আছে, তুমি খোঁজো, যার জন্য তোমার এত কিছু। বোঝা গেল? এই দৃষ্টিটা ছেড়ে দিলে ও যে এরকম 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 করছে, এটা একদম কেটে যাবে। ওটা ধরবো আমি, ঠিক আছে? বুঝতে পারছো? কিচ্ছু করতে হবে না, আমি আজকেই কাটিয়ে দেবো, আজকেই কাটিয়ে দেবো। দৃষ্টি ধরে রেখেছে এই যে স্পট, বুঝতে পেরেছো? অটোমেটিক কাটছে, কিন্তু কারো দিকে তাকাতে পারছে না, ও নিজের মতো নিজের চোখ বন্ধ করে সমস্ত কিছু। আপনি নিয়ে বসুন, ওকে আমি সার করাবো, ঠিক আছে? তারপর জলটা দিব, জলটা খাওয়াবেন। হ্যাঁ যাও, ঠিক আছে, যাও যাও যাও। কি হলো তো? জয় তারা, 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 জয় মনসা দেবী মায়ের জয়, জয় মা মনসা দেবী মায়ের জয়, জয় মা মনসা দেবী মায়ের জয়, খাও, জয় মা কথা বলতে পারবে, খাও, কথা বলতে পারবে, খাও। খাও খাও চাম্পা খাও। জয় মা মা জয় মা, জয় তারা, জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বল মা, বল মা, বল, বল মা, বল মা, বল মা, বল মা, জয় মা, বল মা, বল, বলো মা, বলো। জয় মা, ঠিক হয়ে যাবে। জয় মা। খেয়েছে, খেয়ে নিচ্ছে, হ্যাঁ খেয়ে নিচ্ছে। ঠিক আছে? দেখো, তাকাচ্ছে সবার দিকে, জয় মা, ছেলে সবার দিকে তাকাচ্ছে। জয় মা, উপরের চাউনি নিচে এসছে, বলো জয় তারা, জয় মা মনসা। আসবে, তুমি এবার সঠিক জায়গায় এসছো, তোমার নাভি পেট গরম। আমি কত জায়গায় গেছি, ডাক্তারের কাছে, কারণ কত জায়গায় সবাই কিন্তু তাড়িয়ে দেয়, দাঁড়িয়ে যায় তোমার। কেউ তো ঠিক করে দিতে পারে না। আমি যদি করে দেয় আমার মা মনসা বিষয় করি, 16 আনা দিয়ে পুজো দিয়ে যাবি, পারবি? বাবা, আমার ইচ্ছে হচ্ছে আমি যত কষ্ট হোক, আমার মানের পেটে চিনি করাই দেবো, আমার খুব ইচ্ছা থাকে মা। তোর ওষুধ তুলবো, যা বস। রাত্রিবেলা চমকে উঠিস, আটটা ছায়া দেখতে পাস, পেছন পেছন মনে হয় কেউ ঘোরে। হ্যাঁ, এতদিন ধরে যে জিনিসটা তোর সাথে হচ্ছে, তুই কোথাও যাসনি। মার কাছে গেছিলাম, হ্যাঁ, যোগ্য পাঠ করলাম, বলে কি পেটের ছবি কর, কিচ্ছু নেই পেটে। কিন্তু আমার পাত্তাই দেয় না, আমি তো এত গরিব হয়তো তাই আমার পাত্তাই দেয় না। কে বলেছে গরিব যার মন ভালো? তুই তো একটা ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে গেলি। হ্যাঁ, আমি আর ধরে বসি, কাউরে আমি দুঃখ
আচ্ছা ঠিক আছে, আমি এনে দেবো, আমি করে দেবো। তুই কান্না থামা, তুই কান্না থামা। আগে আমি সবার মধ্যে পড়ে দেখতাম চিরদিন ঘরে দাঁড়িয়ে আছে স্বামী নিচেও দেখতাম ছোট ছোট বাকারি আমার পাশে দেখে দাঁড়িয়ে আছে। তুমি এই মালাটা আজকে খুলবে, এটা বেল কাঠের মালা, এটা তুলসী কাঠের মালা না। মালা আমি তোমাকে পরিয়ে দেবো, তুমি এটা খুলে জলে দিয়ে দেবে। মালা আমি দোকান দাও। ओम ग्रम गम যা যা বলবো তাই তাই জিজ্ঞাসা করবো, বলবি, আমতা করবি না, ভয় পাবি না, কিচ্ছু ভয় নেই। দাঁড়া দাঁড়া, ব্যথা করছে, ব্যথা করছে, হ্যাঁ, খাওয়া কমে গেছে, ঘুম কমে গেছে, চেহারা রোগা হয়ে গেছিস, হ্যাঁ? কোথায় বাড়ি তোর? এই যে মদনপুর ওই যে কদমতলা আছে না? হ্যাঁ, কদমতলা ওখানে। পেটের ওষুধ তুলবি, পেট বাঁধা আছে, নাড়ি বেঁধে রেখেছে, ওষুধ খাইয়ে নাড়ি বেঁধে রেখেছে চালান করে। এটা না পরিষ্কার করা পর্যন্ত তুমি মা হতে পারবে না, তোমার সন্তান ইচ্ছে আসার জন্য। সঠিক? মা হবি। কিসের জল কিসের জল আচ্ছা, কিনে দেবেন কেন? আপনি তো এই জলটা দিতে এখান থেকে দেবো? শ্যামল, কি বলছে? আমাদের 1 তারিখে ঘর ছাড়তে হবে। বাড়িওয়ালার নাম বল। শিপন মণ্ডল, শিবম মণ্ডল। শিপন মণ্ডল। শিপন মণ্ডল। আমরা যদি ঘর ছেড়ে দেই, আমরা যদি একটা ঘর পাই, আমার এই মুহূর্তে অনেক টাকা দরকার মা। কালকে আমার 3200 টাকা লাগবে রিপোর্ট করতে মা। আমার কাছে টাকা নেই মা। তুমি কি মা করো মা? তুমি জানো আমার কেউ নেই মা। আমার জন্মদাতা বাচ্চা চলে গেছে। তুমি আমার মা, তুমি আমার কি মা করো মা? মা তুমি কি মা করো মা? মা আমার খুব টাকার দরকার মা। 2 মাস টাকা দিতে পারি না দেখে বাড়ি আমার অনেক করে এটাকে আজকে সে আটকানোটা আমি বন্ধনমুক্ত করে দিচ্ছি। তবে তোমার কাজ সাকসেস হয়ে গেলে তোমার সাধ্য মতো যা মন চায় এখানে এসে পুজো দিয়ে যাবে। বোঝা গেল? বলে দিয়েছিল 20 তারিখের মধ্যে সব হয়ে যাবে। একটা করে জবা ফুল সব হাতে দাও মা। তুমি যদি অত নাও, আমার কাছে তো নেই। না না, এটা হ্যাঁ, এটা খোলো। সিঁদুর খোলো। এখানে আছে নাও। তারা মায়ের চরণে সিঁদুরটা দেবে, ওইভাবে দেবে, হাতে দেবে। না, আমরা কেমন হাতেই অনামিকা আঙ্গুরে নিয়ে মায়ের চরণে দেবে, দিয়ে বাবা দিয়ে আরতি করবে। এই যে রইল। ভোগটাকে দিদি আগে দিয়ে দাও না। বরণ করো, বরণ করো, চোখা দাও। এবার জল ঢালো। অন্তর থেকে নিশ্চিন্তে সেই ঘুম তোমার আসে? সঠিক বলেছি? তুমি কি আমার কাছে নতুন এর আগে এসছো? তোমাকে যে কথাগুলো বলে দিলাম আমি কি সঠিক বলেছি? জয় তারা, জয় তারা বলো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসা। তোমার পেটে ওষুধ আছে, আমি বার করে দেখাবো?
বলো, দেখাবো? আমি সবার সামনে বার করবো। তুমি রাজি আছো? হ্যাঁ, রাজি আছো? সময় আমায় দিতে পারবে? তোমার পেটের থেকে বার করে দেখাবো। ঠিক আছে, তুমি যটা খাও আমি তোমার পেটের ওষুধ বার করবো, ঠিক আছে? আর তুই বলছো মাকে? আর তুমি ডাবটা খেয়ে নাও, ডাবটা খেয়ে নাও। মা সুমিত্রার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে। নানা মানুষ নানা সমস্যা নিয়ে সুমিত্রা মায়ের কাছে আসেন। কারো চাকরি হচ্ছে না, কেউ দীর্ঘ বছর যাবৎ সন্তান সুখ পাননি, আবার কেউ দীর্ঘদিন অসুস্থ। হাজার চেষ্টা চিকিৎসা যেখানে হার মেনে যায়, সেখানে সুমিত্রা মায়ের কাছে এসে হাসি মুখে ফিরে যান সকলে। সুমিত্রা মা জানান, যারা বহু বছর ধরে সন্তান সুখ পাননি, মা মনসা বিশ্বহরীর কৃপায় তাদের গর্ভে সন্তান আসে এবং তিনি মা মনসার কাছ থেকে আদেশ নিয়ে স্বপ্নে পাওয়া ওষুধ দেন ভক্তদের। সেই ওষুধ খাওয়ানোর পর উপকৃত হন সাধারণ মানুষেরা। যাদের ওপর অশুভ শক্তি কালা জাদু করা হয়, তাদের ওপর থেকে অশুভ শক্তি কাটিয়ে তোলা হয়। এটাই হচ্ছে সবথেকে বড় মূল্যবান কাজ, এমনটাই বলেন মা সুমিত্রা। এছাড়াও যাদের উপর বান মারা হয়, বান মেরে যাদের ক্ষতি করা হয়, তাদের 100% মুক্তি পাওয়ানো সম্ভব বলেই নিশ্চিত করেছেন মা সুমিত্রা। তিনি বলেন, গ্যারেন্টি দিয়ে বলি, অশুভ শক্তিকে বিনাশ করে আমি শুভ জিনিসকে আগমন করি এবং সকলকে সুস্থ করি। মা সুমিত্রা জানান, যাদের জিন পেট ভূত ধরে বা তান্ত্রিকরা জিন চালান করে ক্ষতি করার চেষ্টা করে, বাস্তুদোষ কর্মবিধে রাখে, কাউকে যদি মেরে ফেলার চেষ্টা করা হয় বা কারোর শরীরে যদি আঁচড় থাকে বা ঘুমের ঘরে খারাপ ব্যবহার করে থাকে, তার থেকেও মুক্তি পাওয়া সম্ভব। শ্মশানে গিয়ে কাজ করে সেই সব অশুভ শক্তিকে বিনাশ করে তাদের ভালো করে তোলা হয়, তাদের স্বাস্থ্যের উন্নতি করা হয়। আর সব থেকে বড় কথা হলো, যারা বেকার, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, হওয়া কাজে বাধা, সর্বকিছুতে বাধা, সেটাও ঠিক করে বহু পরীক্ষিত ছেলেদেরকে চাকরি পেতে সাহায্য করেছেন বলে জানান মা সুমিত্রা। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, পেটের থেকে ওষুধ তোলা, বগলামুখী কবজ, মৃত্যুঞ্জয় কবজ, এগুলো করি মায়ের দরবারে করা হয়। কারো যদি বাস্তু খারাপ থাকে, দৈব শক্তির মাধ্যমে তাও ঠিক করা সম্ভব বলে জানান মা সুমিত্রা। কারো যদি টাকা পয়সা বা সোনা চুরি হয়ে যায়, কে চুরি করেছে তার চেহারা বলে দিতে পারেন মা। আর যে চুরি করেছে সে দিয়ে যাবে নয়, তার কাছে এসে ধরা দেবে, এমনই ব্যবস্থা করেন মা সুমিত্রা। এছাড়াও কারো চলতি ব্যবসা বসে গেছে, কাজকর্ম হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, তারও সমাধান রয়েছে বলে জানান মা সুমিত্রা। কিডনির সমস্যা, ইউরিনাল ট্র্যাক ইনফেকশন, শ্বাসকষ্ট, গায়ে ব্যথা, প্যারালাইসিস, টিউমারের মতো শারীরিক সমস্যাও দৈব শক্তি দ্বারা ভালো করেন বলে জানান মা সুমিত্রা। কিন্তু তিনি কাউকে বান মারেন না বলে জানিয়েছেন। শুধু মা মনসা নয়, ভক্তি ভরে তারা মায়ের আরাধনাও করেন মা সুমিত্রা। প্রতি অমাবস্যায় সুমিত্রা মা তার বাড়ির মন্দিরে নিষ্ঠার সাথে তারা মায়ের পূজা অর্চনা করেন, আর সেই পুজোয় তার উপর ভর করেন মা মনসা। পুজোয় উপস্থিত ভক্তরা সেই সময় মা সুমিত্রার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা বলেন এবং তার সমাধানও পান। প্রতি অমাবস্যায় মা তারার খারার জল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মা সুমিত্রা জানান, এই খারার জল পান করলে, সাথে রাখলে রোগ থেকে মুক্তি মেলে, সমস্যা থেকেও